কথায় আছে মটন কষা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু মটন কষাটা যদি কষার মতো করা হয় তাহলে দেখলেই জিভে জল চলে আসে। তাহলে মা, এবার তুমি বলো তো যে মটন কষাটা তুমি কিভাবে বানিয়েছিলে যে আরে এত ভালো হয়েছিল? আরে একদম ইজি। প্রথমে মটনটার মধ্যে টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তার মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, এলাচ আর দারচিনি। আচ্ছা আচ্ছা। বুঝলি, এবার এটাকে আচ্ছা। মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এটাকে তোর ভালো করে ম্যারিনেট করে বেশ 5-10 মিনিট রাখার পরে হুম। আমি এটা তোর আবার করেছে প্রেশার কুকারে সিটি দেবো। বুঝলি তো? আচ্ছা আচ্ছা, আর কারণ পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলে পেঁয়াজগুলো, বেরেস্তা করবে হ্যাঁ বলে, তাই তো? ওটাকে আমি আর এটা বসিয়ে তারপরে এবার আমি ওই যে একটা আলাদা কড়াইতে তোর এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবো। হ্যাঁ, আর এখানে দেখ লঙ্কা, এই লঙ্কা দিচ্ছি এর শুকনো মধ্যে দেবো, লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা, রসুন, আদা, তারপরে তোর গোটা গরম মশলার মধ্যে মানে হচ্ছে, সবই গোটা গোটা আর কি, হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ, বড়। জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, এগুলো সব আমি এই যে এলাচ, দারচিনি, বুঝলি, সব একসাথে একটু হালকা করে ভেজে নেব। আদা আচ্ছা আচ্ছা। রসুনটাকে আমি আগে ভেজে নিয়েছি, হুম হুম। কেননা ওটা একটু সে ভাজতে সময় লাগে, আর এগুলো তো হালকা হুম। অল্পতেই ভাজা হয়ে যায়। একদম। তারপরে এগুলো একটু ভেজে তুলে নিয়ে এগুলো ঠান্ডা করে পেস্ট করে নেব। ও আচ্ছা। হ্যাঁ, আবার ওই যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম হুম। সেটাও তোর আমি পেস্ট করে নেব। বুঝলি, আচ্ছা এগুলো আচ্ছা। ঠান্ডা করে তারপর পেস্ট করেছি। এবার ওই ভাজা মশলাটাকে শুধু কড়াইতে তেল দিয়ে, আলু ভেজে তুলে রেখেছি, হুম হুম। তারপরে তেল দিয়ে ওই সব ভাজা মশলাগুলো এবার এর মধ্যে এক এক করে মিশিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় বেরেস্তা হ্যাঁ পেস্টটা হ্যাঁ, না? এটা বেরেস্তা বেরেস্তা পেস্টের পেস্ট। সাথে আর কিছু দাওনি না তো, না, শুধু শুধু বেরেস্তা? বেরেস্তা, শুধু বেরেস্তাই আচ্ছা পেস্ট করে, আচ্ছা। বেরেস্তাটাও পেস্ট করে মাংসের কালারটা সেই কালা ভুনা কালার মানে হুম, আসবে কালা আর কি। ভুনার মতোই হয়েছিল দেখতে। ওরকমই আর আসবে। খেতে তো মানে কোনো কথা হবে না, এতটাই খেতে তো ভালো দারুণ লাগছিল, হয়েছিল বল। সত্যি দারুণ হয়েছিল। মাংসটাও খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে মাংস থেকেও মানে অনেকটা তেল বেরিয়েছিল। হ্যাঁ এরম তেল তেল মাংস কিন্তু বেশি খাওয়াটা আবার ঠিক না, না হ্যাঁ, শরীরের সে তো জন্য। অবশ্যই, কিন্তু তুই দেখ বেশিরভাগ লোকেই না এরকম তেলাক্ত মাংস খেতে বেশি পছন্দ করে। সেটা তো হচ্ছে আর মানুষের আমাদের বাড়ির তো বদগুণ। কোনো কথাই নেই, হ্যাঁ, সবাই শুধু ভালোবাসে। তেল দাও, চর্বি দাও। আচ্ছা, এইটা কি দিলে মাংসের মধ্যে? এটা মাংসগুলো সিদ্ধ করে বয়ল করে রেখেছিলাম যেগুলো আমি, স্টকটা। স্টক সমেত আচ্ছা সেগুলো আচ্ছা। দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ও, কালারের জন্য। কালারের জন্য। না, এটা মানে বাচ্চারাও, মাংসটা কিন্তু ঝাল না না হয়নি। না না না, ওইটুখানি দিলাম, এটা আর আমি যে দেখেছি কটা যে লঙ্কা দেখেছি মাংসটা। ওই কটা লঙ্কার হুম মধ্যে হুম। আমি এতটা মাংস রান্না করেছি। আচ্ছা, এই মাংসটা কতটা ছিল কোয়ান্টিটি জানো? তিন মাংসটা কিলো আমাদের বোধ হয়, 3 না? কেজি মাংস ছিল। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে যেহেতু কতটা আলু কিছু গেস্ট, দিয়েছিলে তার সাথে? ওটা ধর এক কিংবা যে যেরকম আলু খাবে, আর এই হুম জায়ফল হুম। ওপর দিয়ে জায়ফল আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দারুণ আমাদের কিন্তু মানে মাংস রেডি। কালারটা এত ভালো এসেছিল হ্যাঁ, যে কালারটা দেখলেই যেন যেমন জিভে কালার জল তেমন আসছিল। খেতে। হ্যাঁ, আর তেলও ছেড়েছিল হ্যাঁ সেরকম, হ্যাঁ, না? খুব অল্প তেলেই কিন্তু রান্না হচ্ছে মাংস, মাটনটা আমাদের। হ্যাঁ, আসলে পুরো ম্যাক্সিমামটাই তো চর্বি ছিল মাংসটার চর্বি ছিল, মধ্যে। তারপরে কি বলতো আমাদের তো সব ভাজাও অলরেডি হয়ে হ্যাঁ গেছিল, হ্যাঁ হ্যাঁ। সব মশলা ভাজাও ছিল, হুম। সময়ও কম লেগেছে। আর যদি কেউ কম সময়ের মধ্যে মটন রান্না করতে চায়